আজকের ভিডিওতে দেখাবো পকেটে মাত্র 300 থেকে 400 টাকা থাকলে কিভাবে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় থেকে ঘুরে আসতে পারবেন আর উপভোগ করতে পারবেন পাহাড়ের সৌন্দর্য। আমরা যে কোনো জায়গা থেকে চলে আসবো সোজা চট্টগ্রাম অলংকার বাস স্ট্যান্ড কিংবা কালুশা বাইপাস, আর রোড পার হয়ে উঠে যাব বাসের সীতাকুণ্ডর উদ্দেশ্যে। গাড়ি ভাড়া নেবে জনপ্রতি 40 টাকা, আর সময় লাগবে 30 থেকে 35 মিনিট জ্যাম থাকলে, আর না থাকলে লাগবে সর্বোচ্চ 25 মিনিট। আর গাড়ি থেকে নেমে রাস্তার অপোজিট পাশে আমরা তাকালে দেখতে পারবো চন্দ্রনাথ পাহাড়ের সেই চন্দ্রনাথ মন্দির। তো আমরা রাস্তা পার হয়ে নেমে যাব নিচে, আর এখান থেকে খেয়ে নেব দুপুরের খাবার জনপ্রতি 120 টাকা। তো দুপুরের খাবার শেষ করে আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এখানে অটো সিএনজি দুটাই পেয়ে যাবেন জনপ্রতি 20 টাকা করে। আর এখান থেকে 5 মিনিট হাঁটলেই দেখবো আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ের সেই গেটটা। গাড়ি থেকে নেমে আমরা হেঁটে সামনে চলে আসলে দেখতে পারবো এখানে অনেকগুলো দোকান পাওয়া যাবে। এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন পাহাড়ে ওঠার জন্য বাস কিংবা খাবারের জন্য অনেক জিনিস। আমরাও একটা বাস চয়েস করে নিয়ে নিলাম 30 টাকা দিয়ে। আপনি নামার সময় চাইলে ফেরত দিতে পারবেন, 20 টাকা ফেরত দিয়ে দিবে, 10 টাকা ওরা রাখবে। কিন্তু মনে রাখতে হবে বাস ফাটানো যাবে না, ফাটলে বাস আর ফেরত নেবে না ওনারা। চলুন ঘুরে আসি চন্দ্রনাথ মন্দির, উপভোগ করি পাহাড়ের সৌন্দর্য। কিন্তু পাহাড়ে আসলে আপনার মনের মাঝে একটু আলাদা শান্তি কাজ করবে। পাহাড়ে আসলে বিভিন্ন সৌন্দর্যে আপনার মন ভরে যাবে। অবশ্যই আপনারা পাহাড়ে আসবেন। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের গেটের সামনে। এখানে দুটি রাস্তা দেওয়া আছে, এক পাশ দিয়ে আপনি উঠবেন, অন্য পাশ দিয়ে নামবেন। এই পাহাড়ে আসবেন, ওঠার ইচ্ছে থাকলে অবশ্যই আপনার মাঝে ধৈর্য রাখতে হবে। প্রায় 1300 ফিট উপরে, এই জন্য আপনার মাঝে অবশ্যই ধৈর্য রাখতে হবে। ধৈর্য রেখে পাহাড়ে উঠতে পারবেন, না হলে অনেকেই আছে এই পাহাড়ে অর্ধেক এসে আবার নেমে যায়। অবশ্যই আপনারা আসলে চিন্তা ভাবনা করে নিজের মাঝে ধৈর্য নিয়ে অবশ্যই আসবেন, আর হাতে অনেক সময় নিয়ে আসতে হবে। পাহাড় পথ হাঁটার পর দেখছি আমরা সুন্দর একটি সমান রাস্তা, তার পাশেই দেখতে পাচ্ছি অনেকগুলো আচারের দোকান। অনেকগুলো আচারের দোকান পাবেন কিংবা নাস্তার দোকানে। এখানে থেকে আপনি শুকনো খাবার বা নাস্তা নিতে পারেন উপরে উঠে খাওয়ার জন্য।
যদিও পাহাড়ে উঠতে অনেক কষ্ট, কিন্তু পাহাড়ের চারপাশের দৃশ্য দেখে আপনার মন ভরে যাবে। এই পাহাড়টিতে এই পাশে ঠিকই একটি ছোট্ট ঝর্ণা ছিল, যেতে খুবই সুন্দরী, কিন্তু এখন ঝর্ণাতে পারি নাই। দীর্ঘ 1.5 ঘন্টা হাঁটার পর আমরা চন্দ্রনাথ পাহাড়ের চন্দ্রনাথ প্রথম মন্দিরতে এসেছি। এখান থেকে প্রায় আরো 15 মিনিট হাঁটলে আমরা মেন মন্দিরে যেতে পারবো। চন্দ্রনাথ পাহাড়, এই পাহাড়ে বসবাস রয়েছে এখনো অনেক আদিবাসীর, যারা এখনো জুম চাষের মাধ্যমে তাদের নিজস্ব জীবিকা নির্বাহ করে। আর এখানে ত্রিপুরারা ফুলের চাষ করে বাণিজ্যিকভাবে, এটা কিন্তু খুবই সুন্দর বিষয়। নেপালের এক রাজা স্বপ্নে দেখেছিল তার বিশ্বে 5টা জায়গায় 5টি মন্দির করতে হবে এবং সেই মন্দিরগুলো হতে হবে সাগর পাড়ে পাহাড়ের উপরে। তো তিনি নেপালে একটা মন্দির তৈরি করেন, পাকিস্তানে একটা মন্দির তৈরি করেন এবং কাশীতে একটা মন্দির তৈরি করেন, আর বাংলাদেশের 2টো মন্দির তৈরি করেন। একটা হচ্ছে মহেশখালীতে আর একটা হচ্ছে এই সীতাকুণ্ডে। তো এই ইতিহাসটা কিন্তু অনেকেই জানে না। যারা চন্দ্রনাথে আসবেন অবশ্যই চন্দ্রনাথের ইতিহাস জেনে আসবেন। এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি তিথিতে বিশেষ পূজা হয়, আর এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস জানলে জানা যায় প্রাচীনকালে এখানে মহামানব ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। মহামানব ভার্গব তারা আসবেন জানতে পেরে তাদের জন্য স্নানের ব্যবস্থা করেন এবং তিনি তার স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দ্র এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করে, যার ফলে এই অঞ্চলের নাম ধীরে ধীরে সীতাকুণ্ড হিসেবে বিশেষভাবে পরিচিতি লাভ করে। রাজমালা অনুসারে প্রায় 800 বছর পূর্বে গৌড়ের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিশ্বম্বর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে পর্তুগিজ ও আরকান বংশধররা এই এলাকাটি দখল করে এবং একসাথে তারা অনেক বছর শাসন করে। প্রায় 128 বছর রাজত্ব শেষে 1666 খ্রিস্টাব্দে মোগল সেনাপতি বুরজুক উম্মে খান আরকানিদের এবং পর্তুগিজদের হটিয়ে এই অঞ্চল দখল করে এবং তারপরে ভারতীয় উপমহাদেশে হিন্দুদের রাজত্ব বা হিন্দুদের শাসনের সময় এই অঞ্চলটি আবার হিন্দুদের দখলে চলে যায় এবং এখন পর্যন্ত এই স্থানটি হিন্দুদের দখলেই রয়েছে।